কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৌতু কাজিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেক মানুষের মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। দিন আসবে, রাত্রি অতিবাহিত হবে, রাত্রি আসবে, দিন অতিবাহিত হবে। এইভাবে একদিন দেখবা তোমার ঘর অন্ধকার কবর হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে মুবারকের হঠাৎ করে ইন্তিকাল হয়ে গেল। স্বপ্ন যুগে একজন আল্লাহওয়ালার সাথে তার কথোপকথন। ওই আল্লাহওয়ালা স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তুমি তো যুগের একজন শ্রেষ্ঠ আলেম ছিলা, তুমি তো যুগের একজন শ্রেষ্ঠ ওলি ছিলা, তোমার ইন্তিকাল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেমন জান্নাত দান করেছে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আল্লাহওয়ালাকে বলে, ও আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ যেমন জান্নাত দান করেছে, আমার বাড়ির সামনে একজন কামার ছিল, আমার বাড়ির সামনে একজন কামার ছিল, আমার রব্বুল আলামিন ওই কামারকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই আল্লাহওয়ালার ঘুম ভেঙে যায়, মনের মধ্যে বিভিন্ন কষ্ট, বিভিন্ন আফসোস। এটা কিভাবে সম্ভব? আব্দুল্লাহ ইবনে মুবারক সাধারণ কোনো ব্যক্তি না, যুগের হলো শ্রেষ্ঠ আলেম, আল্লাহর একজন ওলি। তিনি শত শত হাদিসের কিতাব পড়াইছেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে একজন কামারকে আল্লাহ বড় জান্নাত দান করেছে, এটা আমার জন্য আশ্চর্য মনে হইতেছে। এই আল্লাহওয়ালা সকালবেলা ওই কামারের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। কামারের বাড়িতে আসার পরে বাড়ির গেটের মধ্যে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সাথে সাথে বাড়ির ভিতর থেকে বিবি সাহেব বের হয়ে আসছে। আল্লাহওয়ালা জিজ্ঞাসা করে, তোমার স্বামী নাকি কামার ছিল? বিবি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী একজন পেশায় কামার ছিল। ওই আল্লাহওয়ালা বলতেছে, তাহলে তোমার স্বামীর কিছু গুণ আমার কাছে বর্ণনা করো। বিবি সাহেব বলে, আমার স্বামী একজন কামার ছিল, এরকম গৌরবময় কোনো গুণ নাই যেটা আমি বিবি হইয়া খুব গৌরবের সাথে আপনার সঙ্গে আমি বর্ণনা করব, আপনার সামনে আমি বলবো, এমন কোন গুণ তো আমার স্মরণে নাই। কিন্তু দুইটি স্বাভাবিক গুণ মনে আছে। কয়টি গুণ? দুইটি। বিবি সাহেব বলে, ও আল্লাহর বান্দা, আমার স্বামীর এমন কোন সুন্দর গুণ আমার জানা নাই, কিন্তু দুইটি গুণ আমি আমার স্বামীর মধ্যে পাইছি। আমার স্বামী ছিল পেশায় একজন কামার। আমার স্বামী সারা দিন আগুন জ্বালাইতেন, আগুনের মধ্যে লোহা পুরাইতেন, ওই লোহা পিটায় পিটায় বিভিন্ন অস্ত্র আদি বানাইতেন, বাজারে বিক্রি করতেন। ওই টাকা দিয়ে আমাদের সংসার পরিচালিত হইতো। কিন্তু আমার স্বামীর একটা গুণ ছিল, সেটা হলো যখন লোহা পিটাইতেন, মসজিদের মিনারে যখন আজান হয়ে যাইত, হাতের উপর দিকে তুলতেন, তোলার সাথে সাথে আজান হয়ে গেছে, আমার স্বামী আর হাতুর নিচের দিকে নামাইতেন না, হাতুরকে পিছনের দিকে রেখেই আজানের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে নামাজের জন্য চলে যেতেন। এটা ছিল আমার স্বামীর 1 নম্বর গুণ। আর আমার স্বামীর 2 নম্বর গুণ ছিল, ও আল্লাহর বান্দা, আমার স্বামী যেহেতু একজন পেশায় কামার ছিল, সারা দিন তিনি আগুনের মধ্যে লোহা পিটাইতেন, পরিশ্রমের কাজ করতেন। সন্ধ্যার সময় বাড়িতে আইসা মাগরিবের নামাজ পড়তেন, এরপরে আশারের নামাজ পড়তেন। পড়ার পরে তার শরীর আর চলতো না, সারা দিন কাজ করেছে, এরপরে আর তার শরীর চলে না, বিছনার ভিতরে শুয়ে যাইতেন, দরজার দিক থেকে তাকায়
তাকায় থাকতেন। আমার বাড়ির সামনে একজন বিশাল বড় আল্লাহওয়ালার বাড়ি ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারক সারা দিন হাদিসের কিতাব পড়াইতেন, সারা দিন কোরআন পড়াইতেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ঠিক সেই এশারের নামাজের পরে আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন, দুতলা বিশিষ্ট বাড়ির ছাদের মধ্যে যায় নামাজ বিছাইয়া তিনি এশারের নামাজের পরে নফল ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, সারা রাত্রি আল্লাহর জন্য নামাজ পড়তেন। আর আমার স্বামীর শরীর দুর্বল হয়ে যাইত, শরীর আর চলতো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায়া রবের দরবারে বলতেন, ও আল্লাহ, তুমি আমার জন্য ভাগ্য নির্ধারণ করেছো, আব্দুল্লাহ ইবনে মুবারককেও তুমি ভাগ্য দিয়েছো। আল্লাহ, তুমি যদি আমাকে সম্পদ দিতা, তুমি যদি আমাকে সামর্থ্য দিতা, আমি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্রি তোমার নাম জিকির করতে করতে নফল নামাজের মধ্যে আমি কামার সারা রাত্রি কাটায়া দিতাম। এই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি বলতেন আর চোখ দিয়ে পানি ঝরত। এইভাবে মনের মধ্যে আফসোস নিয়ে ঘুমায় যাইতেন। এই দুইটা ছিল আমার স্বামীর গুণ। ওই আল্লাহওয়ালা বলে, ও আল্লাহর বান্দি, আর কোনো গুণের প্রয়োজন নাই। তোমার স্বামী এই যে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ভয়ের জন্য আল্লাহর কাছে আফসোস করে বলতেন, ও আল্লাহ, তুমি আমাকেও তকদির দিয়েছো, যদি তুমি আমাকে সামর্থ্য দিতা তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কুদরত পায়ে সাজদা দিতাম। কিন্তু আমাকে তো বানাইছো কামার, সারাদিন কাজ করি, রাত্রের বেলায় শরীরের মধ্যে কোনো তাকত থাকে না, আর তোমার কুদরত পায়ে সাজদা দিতে পারি না। এইভাবে আল্লাহর দরবারে তিনি কান্না করতেন। এই চোখের পানি, এই আফসোস আমার রবের কাছে এমন পছন্দ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামী কামারকে আল্লাহ রাব্বুল আলামিন বড় জান্নাত দ্বারা পুরস্কৃত করেছে। সুবহানাল্লাহ।